আজকে সকালে ওঠার একটাই কারণ ছিল যে সকালে আমরা সমুদ্রে গোসল করে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে চলে যাব হিমছড়িতে। ওখানে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করে লাঞ্চ করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সি ফুড খাবো চিন্তা করেছি, তাই যে ভাবনা সেই কাজ, চলে এলাম আমরা সি ফুড ক্যাফে 2-তে। আমরা যখন এখানে পৌঁছাই তখন বাজে দুপুর 2টা। উপরে যাওয়ার সময় আমরা এই বিড়ালটিকে দেখতে পারি, তখন জানতে পারলাম যে এটা হচ্ছে ওদের পোষা একটা বিড়াল, ওর নাম নাকি হানি। ওকে হানি বলে ডাক দিলেই নাকি ও সাড়া দেয়। আমরা উপরে যাওয়ার সময় ওদের কিচেনটাকে দেখলাম এবং সাডেনলি আমরা কিচেনে চলে গেলাম আর গিয়ে দেখলাম কিচেনটা খুবই ক্লিন, যেটা আপনারা দেখেও হয়তো বুঝতে পারছেন। আর এই ভাইয়াটা আমাদেরকে বলছিল ওরা আমাদের খাবারের অর্ডার পেলেই আমাদের জন্য খাবার রান্না করে ফ্রেশ এবং একদম গরম গরম খাবার আমাদেরকে সার্ভ করবে। আর তাছাড়া ভাইয়া আমাদেরকে উপরে বসার সাজেস্ট করলো, কারণ আমরা নাকি উপরে বসলে ভিউটাও সুন্দর পাবো। উপরে উঠতে উঠতে ভাইয়া আমাদেরকে এই হোটেল সম্পর্কে অনেক কিছু বলল। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে ওরা ডেকোরেশন করে এক সাইডে গার্ডেন করবে, আর এই পিছনের অংশটাকে ওরা রেস্টুরেন্টটাকে আরো বড় করে রেনোভেশন করবে। হয়তো নেক্সট টাইম আসলে এটাকে খুব সুন্দর করে আমরা রেনোভেট করা দেখতে পারবো। আর এটা হচ্ছে ওদের উপরের বসার জায়গাটা, চারপাশে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, এক পাশে পাহাড়ের ভিউ আর আমি এখন যে যাচ্ছি সামনে সেখানে হচ্ছে সমুদ্রের ভিউ। সামনের এই জায়গাটায় বসে খাবারের মজাটা কিন্তু একটু অন্য রকমের। আমরা এখানেই লাঞ্চটা করতে চেয়েছিলাম, বাট আমাদের মেম্বার্স বেশি হওয়ার কারণে আমরা ভিতরে বসি, কারণ এখানে সবার এক টেবিলে খাওয়াটা সম্ভব হয়ে উঠবে না। যদি মানুষ অল্প থাকে তাহলে অবশ্যই আমার রেকমেন্ডেশন থাকবে এখানে বসেই আপনারা লাঞ্চ অথবা ডিনারটা করবেন। আর এটা হচ্ছে তাদের মেনুটা আমি আপনাদেরকে পুরাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি হোপফুলি আপনারা বুঝতে পারবেন মেনুটা এবং প্রাইসগুলোর সম্পর্কে, যাতে করে আপনারা যখন আসেন আপনাদের যা প্রাইসগুলো সম্পর্কে আইডিয়াটা পারফেক্ট থাকে। আর আমার কাছে এটার প্রাইসটা রিজনেবলি লেগেছে, আর আপনারাও এটা ইজিলি ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ। খাবারের মেনু দেখে আমরা কিন্তু আমাদের খাবারগুলো অর্ডার করে দিয়েছি। এখন জাস্ট আমরা ওয়েট করছি যে ওরা আমাদের অর্ডার পাওয়ার সাথে সাথে ওরা খাবারগুলোকে রান্না করার জন্য প্রসেসিং শুরু করবে, রান্না করে দিন আমাদেরকে সার্ভ করবে। এই প্লেসটাতে এসে আমাদের মূলত সবারই খুবই ভালো লাগছিল। রেস্টুরেন্টটা আমরা যখন এসেছিলাম তখন একটু ফাঁকাও ছিল, আর আপনাদের ভাইয়াও ফোনে সবার সাথে কথা বলছিল। রেস্টুরেন্টের অ্যাড্রেসের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিব। আমার দেবরের ছেলেটা ও খুবই মজা করছিল, আর সামিহা একটু ক্যামেরা দেখলে শাই ফিল করে, বাট এবার ওর শাই ফিলটাও ইনশাল্লাহ চলে গিয়েছে যা মনে হলো। বিড়ালটা আশেপাশেই ঘুরছিল, হানি বলে ডাকার সাথে সাথে ও সাড়া দিয়ে ও এসে বসলো, আর আমি ওকে আদর করছিলাম। বিড়ালটা কিন্তু খুবই ফ্রেন্ডলি, দেখতেও একটু এক্সেপশনাল, একটু বাঘের মতো লাগছিল আমার কাছে বিড়ালটাকে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। সাডেনলি আমি ওদের কিচেনে চলে যাই। আমি এটা দেখতে চাচ্ছিলাম যে ওরা আমাদের খাবারটা কিভাবে মেক করছিল, কিচেনটা কতটা ক্লিন রেখে ওরা খাবারটা মেক করছিল তা দেখার জন্য। আসলেই আমি যা দেখলাম যে ওরা খুবই সুন্দর করে ক্লিনলি খাবারটাকে বানাচ্ছিল। আর এই ভাইয়াটা হচ্ছে এই রেস্টুরেন্টটার শেফ, উনি খাবারটা মেক করছিল। এইটা হচ্ছে মাশরুম স্যুপ। দেখুন ওরা কি সুন্দর করে কিভাবে প্রেজেন্টেশন করেছে খাবারটাকে। শুধু খাবারের প্রেজেন্টেশনটাই না, খাবারটা কিন্তু খুবই মজার। স্যুপটা খুবই গ্রেভি ছিল, যতটুকু এটার দরকার ছিল, আর টেস্টটা একদম নাম্বার 1। আমার রেকমেন্ডেশন থাকবে যদি আপনারা এই রেস্টুরেন্টটায় আসেন, মাস্ট বি মাশরুম স্যুপটা আপনারা ট্রাই করবেন, না ট্রাই করলেই মিস। ফুল দিয়ে ওরা আমাদেরকে ওয়েলকামও করলো, সুন্দর করে খাবারটাকে প্রেজেন্টেশনও করেছে। খাবার যেমন মজার, খাবারের কোয়ালিটিটা খুবই ভালো। আপনারা খেলে নিঃসন্দেহে বুঝতে পারবেন যে কি পরিমাণ ভালো কোয়ালিটি ফুড ওরা মেনটেন করে। আমরা নেক্সট যে খাবারটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস, তার সাথে আমরা মিক্সড ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম, যার মধ্যে ছিল প্রন, ক্র্যাব, টুনা, স্কুইড। এটাকে আমরা আমাদের ফ্রাইড রাইসের সাথে মিক্সড করে দিতে বলেছিলাম, এতে আমাদের আলাদাভাবে নিয়ে খেতে হয়নি। ফ্রাইড রাইসের তো একটা কোয়ান্টিটি ছিল, তার মধ্যে আরো বেশি লেগেছে ওটার জন্য। তার সাথে আমরা নিয়েছিলাম লেমন প্রন আর সালাদ। আমি আরো একটা এক্সট্রা প্লেট অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে ওদের এখানে চিকেন ফ্রাইড রাইসের টেস্টটা কিরকম হয়, তবে আমি বলবো যে সি ফুড ফ্রাইড রাইস এখানে বেস্ট। আপনারা আসলে অবশ্যই সি ফুডটাকে এখানে প্রায়োরিটি দিবেন। ভিডিওটা আর বড় না করে আমি এখানেই শেষ করছি, আর অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।